হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই ট্রাভেল ব্লগ। আজ আমি আছি সাউথ গোয়ার ফেমাস বিচ পালোলিম বিচে। তো বিচটার ভিউ একটু তোমাদের সাথে শেয়ার করব, আর তার সাথে এটাও বলবো। তো এটা একটা গোয়ার ফেমাস বিচ, যেমন নর্থ গোয়ার বাগা, ক্যালঙ্গুয়েট এই বিচগুলোর মতন এটা সাউথ গোয়ার একটা ফেমাস বিচ। যদিও বা সাউথ গোয়ার একটু দূরে পড়ে, মানে একটু বর্ডার এরিয়ার দিকে, তো তার জন্য এটা একটু লাস্ট সাইড, সাউথ গোয়ার লাস্ট সাইড। তবুও বলবো, যদি গোয়াতে কেউ ট্রাভেল প্ল্যানিং করে থাকো, অবশ্যই পালোলিম বিচে এসো। মানে এর সৌন্দর্য মনে হবে ফরেন বসে আছি। তো চলো একটু শেয়ার করব। আর এখানে আসার জন্য তুমি বাস বা লোকাল ট্রান্সপোর্ট কিছু পাবে না, তো তোমাকে হয়তো নিজস্ব গাড়ি ভাড়া করতে হবে, নইলে স্কুটি ভাড়া করতে পারো। এখানে এসে তোমরা পার ডে 300 to 400 এরকমভাবেই নেবে। তো সেটাই বেটার, স্কুটি ভাড়া করে গোয়া ঘোরা, সেটাই সব থেকে প্রফিটেবল। তো চলো আজকে একটু পালোলিম বিচের ভিউটা শেয়ার করি তোমাদের সাথে। প্রথমেই চলে আসি পালোলেম বিচটা কোথায় এক্স্যাক্টলি সেটা নিয়ে আলোচনা করতে। তো এটা হচ্ছে একদম সাউথ গোয়ার লাস্ট পয়েন্টে, তো যেটা ডাবল এম এয়ারপোর্ট থেকে অলমোস্ট 65 কিলোমিটার। সো বেসিক্যালি আমি আগেই বলেছি, যারা স্কুটি ভাড়া করতে চায়, গাড়ি রেন্টে ক্যাবও পাওয়া যায়। পার ডে যারা কার ভাড়া করতে চায়, কারের রেন্ট হবে অলমোস্ট 1100 থেকে 1200 টাকা। আর যারা স্কুটি ভাড়া করতে চায় তাদের ওই 400-500 এরকমই আসবে। তো সেটাই বেটার, স্কুটি ভাড়া করে গিয়ে ঘুরে আসা বা কার ভাড়া করে নিয়ে ঘুরে আসা। আর এখানে দেখতে পাচ্ছ বাটারফ্লাই বিচেরও নাম শুনে থাকবে তোমরা। তো এই যে শিকারাগুলো চলে, এখান থেকে বাটারফ্লাই বিচে যায়, যার রেন্ট নেয় 500 টাকা। 2 ঘন্টার জন্য বাটারফ্লাই বিচে নিয়ে যাবে, আবার দেন ব্যাক করাবে। এর সাথে সাথে অনেক রকম ওয়াটার স্পোর্টসেরও সুবিধা আছে এখানে। বেসিক্যালি যেটা বলবো, প্যারাসেলিং অ্যান্ড কাইকিং এখানে খুব ফেমাস। তার কারণ কাইকিংয়ের প্রাইস এখানে খুব চিপ, ভীষণ সস্তা। মোটামুটিভাবে ওরা 300 টাকা চায়, বার্গেনিং করে সেটা 200 টাকায় চলে আসে পার পারসন। আর কাইকিং করার জন্য সমুদ্রের সাইডেও একটা রিভার সাইড আছে পালোলেমে, যেখানটায় ভীষণ সুইটেবল। যারা জলে ভয় পায় কাইকিং করতে, মানে সমুদ্রের মধ্যে, তারা রিভার সাইড যেতে পারে। তো এটা এখানকার ফ্যাসিলিটি সব থেকে বড়। আর এই দেখতে পাচ্ছ, এই যে বিচের সাইডে অনেক প্রচুর শ্যাক আছে, সাথে সাথে বিচ হাট। এই যে দেখা যাচ্ছে বিচ হাটগুলোর প্রাইস যখন অফ সিজন থাকে তখন তার প্রাইস থাকে 1,500 থেকে 2,000 টাকা। আর যখন সিজন চলে, বেসিক্যালি নভেম্বর টু মার্চ, এই সময় এদের মিনিমাম প্রাইস হয় 2,500 থেকে স্টার্টিং হয়। আমি তোমাদের সাজেস্ট করবো, যারা পালোলিম যেতে চাও, একদিনে গিয়ে ঘুরে চলে এসো না, একদিন বিচ হাটে কাটাও। মানে তার এক্সপিরিয়েন্সটা খুব সুন্দর হয় পালোলেমে, বিচ হাটে থাকার একটা এক্সপিরিয়েন্স। তো সেটাই সাজেস্ট করব। আর চলো আগে দেখি। শুধুমাত্র এই নীল জলের সমুদ্র পালোলেমেই দেখতে পাওয়া যায়। আর এর সাথে সাথে কেউ যদি বাটারফ্লাই বিচে যেতে চায়, সেখানেও দেখতে পাবে। আর এর পাশে অনেক ছোট ছোট পাহাড় আছে, যেগুলোতে ট্রেকিং করা যায়। আর উপরে উঠলে মোটামুটিভাবে এই বিচের ভিউ পুরো ক্যাপচার করা যায়। আর এই সময়টা, মানে বেসিক্যালি এই সময়টা ফরেনারদের একটু ভিড় হয়, মানে যখন সিজন থাকে নভেম্বর টু মার্চ, এই পালোলিমে প্রচুর ভিড় হয় ফরেনারদের। তবে বলে রাখি, গোয়া যেহেতু খুব ফেমাস জায়গা, ইন্ডিয়ানরাও কম যায় না। ইন্ডিয়ানদের জন্য সারা বছরই গোয়া একটা ট্যুরিস্ট প্লেস। তো বর্ষাকালেও এখন প্রচুর ভিড় হয়। এই যে এখান থেকেই সবাই কাইকিং ভাড়া করে। আর এই দূরে দেখা যাচ্ছে সবাই কাইকিং করছে, তার সাথে কিছু শিকারাও আছে। বেসিক্যালি কাইকিংটা আফটারনুন টাইমে বেশি ভালো লাগে। এবার চলে আসি এখানকার শ্যাকের বিষয়ে কিছু কথাবার্তা বলতে। এখানে সব থেকে চিপেস্ট রেটে খাবার পাওয়া যায়, যেমন গোয়ান ফিশ থালি এখানে 130 থেকে 40 টাকা। ইভেন স্ন্যাক্স অনেক কম দামে পাওয়া যায় এখানে অন্যান্য বিচের তুলনায়। কম্পেয়ার টু কালাঙ্গুড বাগা, প্রচুর কম দাম এখানে। আর খাবারের কোয়ালিটিটাও খুব ভালো, কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই খুব ভালো। এই
রেড চাট আছে। অ্যাকচুয়ালি পালোলেম বিচটা অসাধারণ সানসেটের জন্য ফেমাস। তো এখানে যদি কেউ এসে থাকো, সবাইকে বলবো সানসেট না দেখে ফিরে যেও না। মানে এত সুন্দর সানসেট তুমি গোয়ার অন্য কোনো বিচে দেখতে পাবে না যেটা পালোলেমে দেখতে পাবে। তো চলো আজকের মতো ট্রাভেল ব্লগ আমি এখানেই শেষ করছি। আমার দিনটা তো আজকে খুব ভালো গেল, আশা করি তোমরাও ঘুরতে আসলে তোমাদের দিনটাও ভীষণ ভালো যাবে। তো চলো আজকের মতো বাই বাই, আবার থাকবো তোমাদের সামনে আবার নতুন নতুন ব্লগ নিয়ে। তো ততক্ষণ তোমরা আমাকে সাপোর্ট করো। তো যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ, সবাই খুব ভালো থেকো, বাই।